আসসালামু আলাইকুম। আমি আজ স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কিছু আলোচনা করব এবং একটি ধারাবাহিক ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য উপকার হবে এটাই প্রত্যাশা করি। আমাদের আজ আলোচনার টপিক হচ্ছে চার্ট কি এবং চার্ট কত প্রকার। চার্ট হচ্ছে স্টক মার্কেটের প্রাইসের মুভমেন্টগুলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাই হচ্ছে চার্ট। চার্ট সাধারণত তিন প্রকার: লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট। এই তিন প্রকার চার্ট নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের সবগুলোই আলোচনা করা হয়। তো আমরা চার্টগুলো দেখি কেমন। লাইন চার্টগুলো হচ্ছে অনেকটা লাইনের মতো যে বিষয়গুলো আমরা দেখে থাকি। বার চার্ট হচ্ছে এমন এবং ক্যান্ডেলস্টিক চার্ট হচ্ছে এই ধরনের। প্রথমে হচ্ছে ওপেন, ওপেনের পর ক্লোজ। কিন্তু মার্কেট যদি ওপেন হওয়ার পর কিছু নিচে চলে যায় তারপর আবার উপরে ক্লোজ হয়, সেক্ষেত্রে বুলিশ বুলিশ ক্যান্ডেলস্টিকে লো হচ্ছে শ্যাডো, এবং যতটুকু হাই হয়, হাই হওয়ার পর নিচে চলে গেলে সেটি ক্লোজ পয়েন্টে, যে পয়েন্টে শেষ হয় সেখানে সমাপ্তি হয়। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে থাকে সাধারণত, চাইলে আপনি কাস্টমাইজ করে অন্য কালারও দিতে পারবেন। এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক সাধারণত রেড কালারের হয়ে থাকে এবং ওপেন থেকে নিচে ক্লোজ হয়ে থাকে। আর কাস্টমাইজ করে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এবং নিচের যে লো পয়েন্ট, সেই লো পয়েন্টটাকে শ্যাডো বলা হয় এবং উপরেরটা হায়ার শ্যাডো বলা হয়। শ্যাডো বলা হয় মূলত। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন দেখতে। এবং এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে মূলত টেকনিক্যাল চার্টগুলো তিনটা থাকে, এবং আমরা এটা আলোচনা করি চার্টে গিয়ে। এটা হচ্ছে আমাদের সামনে এখন ক্যান্ডেলস্টিক চার্ট। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই ক্যান্ডেলস্টিক চার্টগুলো। আমাদের বেশিরভাগ টেকনিক্যাল অ্যানালিস্টরা এই চার্টগুলো ব্যবহার করে থাকে। তা এটি হচ্ছে বার চার্ট। বার চার্টটা অনেকটা ক্যান্ডেলস্টিক চার্টের মতোই, বাট এখানে দেখতে অন্যরকম বার চার্টগুলো। এবং লাইন চার্ট সবচেয়ে ব্যবহৃত হয় ট্রেন্ড আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং ট্রেন্ড লাইন ড্র করতে। এটি হচ্ছে লাইন চার্ট, যেটা ক্লোজিং প্রাইস অনুযায়ী একের পর এক গঠন করে লাইন চার্ট গঠন করা হয়, এবং এটাও একটা জনপ্রিয় হচ্ছে ট্রেন্ড লাইন ড্র করার জন্য। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বার চার্ট। এই তিনটি চার্ট নিয়েই বাকি সব বিষয় নিয়ে অ্যানালিসিস করে থাকে। আপনারা ভবিষ্যতে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা দেখবেন আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোতে। ধন্যবাদ।